গত ৫ বছরে দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বা মিথেন গ্যাস বিস্ফোরণের ১০০টিরও বেশি ঘটনা ঘটেছে, যাতে মানুষও মারা গেছে শতাধিক। শুধু রাজধানীর সিদ্দিক বাজার ও মগবাজারেই মারা গেছে ৩৮ জন মানুষ। এসব তথ্য বিস্ফোরণ নিয়ে কাজ করা পুলিশের বিশেষায়িত দল বম ডিসপোজাল ইউনিটের। তাদের তদন্ত বলছে, এসব বিস্ফোরণের আগে সাধারণ মানুষ বদ্ধ জায়গায় গ্যাস জমা হবার বিষয়টি বুঝতেই পারেনি। কিন্তু ১৯৯১ সালে তৈরি করা প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালায় বলা হয়েছে, বাসা বাড়িতে গ্যাস সরবরাহের আগে অবশ্যই বিশেষ গন্ধ যুক্ত করতে হবে, যাতে করে গ্যাস বের হলে সবাই বুঝতে পারে। কিন্তু এখন গ্যাস থেকে সেই গন্ধ আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি গন্ধ আর ব্যবহার করছে না কর্তৃপক্ষ? না করলে কেন করছে না? পারভেজ রেজার অনুসন্ধান। ২০২১ সালের ২৭ জুন রাতে মগবাজারে বেঙ্গল মিটের একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণে মারা যায় ১২ জন। এরপর ২০২৩ সালের ৭ মার্চ সিদ্দিক বাজারে এক মুহূর্তের বিস্ফোরণে ধসে পড়ে একটি ৭তলা ভবন, মারা যায় ২৬ জন। পুলিশের তদন্ত বলছে, দুটি ঘটনার পেছনেই কারণ ছিল তিতাসের লাইন থেকে জমা হওয়া গ্যাস। ৫ বছরের ইনসিডেন্ট তো আমরা যদি বলি, শুধু পুলিশের কাছে রিপোর্ট হয়েছে অথবা এটাকে গ্যাস বিস্ফোরণ হিসেবে অভিহিত করা হয়েছে, এরকম ঘটনা ১০০-র উপরে ঘটেছে। এবং যদি আমরা মৃত্যুর কথা বলি, তো এটাও প্রায় শতাধিক, ১০০-র উপরে মানুষ মৃত্যুবরণ করেছে। গ্যাস বের হবার কারণে আগুন লাগতে পারে, কিন্তু বোমার মতো ভয়াবহ বিস্ফোরণ কেন হয়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগে। সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত জানান, মিথেন গ্যাস অন্য গ্যাসের চেয়ে হালকা, তাই বদ্ধ ঘরের লাইনে খুব ছোট কোনো ছিদ্র থাকলেও সেই গ্যাস ঘরের ছাদ বরাবর জমা হয়। দীর্ঘদিন ধরে এটি জমতে জমতে যখন ঘরের মধ্যে থাকা মোট বায়ুর মাত্র ৫ থেকে ১৫% মধ্যে মিথেন পৌঁছায়, তখন সেটি সামান্য স্ফুলিঙ্গই বোমার মতো বিস্ফোরণ ঘটায়। কোথাও যদি ফ্লেমেবল মিক্সচার তৈরি হয় এই ধরনের অতিজাত পদার্থের কারণে, যে কোনো জায়গা থেকেই এই এনার্জিটা আসতে পারে এবং ইগনাইট হতে পারে এবং এক্সপ্লোশন হতে পারে। প্রাকৃতিক গ্যাস গন্ধহীন, তাই ১৯৯১ সালে তৈরি করা প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালার ৭৬ নম্বর ধারায় বলা হয়েছে, বাসাবাড়িতে গ্যাস সরবরাহের আগে অবশ্যই বিশেষ একটি গন্ধ যুক্ত করতে হবে, যাতে গ্যাস বের হলে সহজেই এটি বোঝা যায়। কিন্তু সাম্প্রতিক এসব বিস্ফোরণের আগে কেউ কি কোনো ধরনের গন্ধ পেয়েছিলেন? কেউই এরকম গন্ধ পেয়েছে বা এরকম মানে ডিটেক্ট করতে পারে অর্ডার বা এরকম কিছুর অস্তিত্ব পেয়েছে, আমরা এরকম পাইনি। তিতাস কি তাহলে গ্যাসে এই গন্ধ যুক্ত করছে না? এ নিয়ে অনুসন্ধানে ৭১-এর অনুরোধে এগিয়ে আসে বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগ। যে রাসায়নিক মিশিয়ে গ্যাসে গন্ধ যুক্ত করা হয় তার নাম মারক্যাপটেন। প্রাকৃতিক গ্যাসে সেটির উপস্থিতি আছে কিনা সেটি পরীক্ষা করতে জাপান থেকে আনা হয় মারক্যাপটেন ডিটেকশন টিউব। তিতাস তার গ্যাসে কোনো গন্ধকারক ব্যবহার করছে কিনা সেটি পরীক্ষার জন্য বুয়েটের গবেষকদের নিয়ে আমরা যাই মগবাজারে। যে ভবনে ২০২১ সালে বিস্ফোরণ হয়েছিল, তার উল্টো পাশের একটি ভবন থেকে আমরা নমুনা গ্যাস সংগ্রহ করি। সেখানকার বাসিন্দা জানান, মগবাজারের সেই বিস্ফোরণ তাদের কতটা আতঙ্কগ্রস্ত করেছিল। এত জোরে, এত বিকট একটা শব্দ হলো যে এটা মানে বিয়ন্ড এক্সপ্লানেশন। এই শব্দ আমার লাইফে আমি শুনি নাই, সম্ভব কিনা এত শব্দ বুঝতে পারিনি প্রথমে যে কি ঘটলো। পুরো বিল্ডিং কেঁপে উঠলো। মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকেও নেওয়া হয় গ্যাসের নমুনা। এরপর যাওয়া হয় মোহাম্মদপুর ও কল্যাণপুর। এসব বাসার বাসিন্দারা সবাই বলেন, তারা কখনোই গ্যাসের কোনো গন্ধ পান না। সিলিন্ডার একটু লিক থাকলে আমরা বুঝতে পারতাম যে লিক আছে, পুরো ঘর গন্ধ হয়ে যেত। কিন্তু এখন লাইনের গ্যাসে কিন্তু ওই জিনিসটা নেই। কাজ করার সময় যে তীব্র গন্ধটা আসার কথা, ওটা পাওয়া যায় না। নমুনাগুলো নেওয়া হলো বুয়েটের ল্যাবে। প্রতিটি নমুনা পরীক্ষা করে দেখা গেল কোনোটিতেই গন্ধ সৃষ্টিকারী মারক্যাপটেনের কোনো অস্তিত্ব নেই। বুয়েটের ল্যাবে সংযুক্ত তিতাস লাইন থেকেও সরাসরি গ্যাস নিয়ে মারক্যাপটেনের কোনো অস্তিত্ব মেলেনি। ল্যাবে থাকা একটি এলপিজি সিলিন্ডার থেকে নমুনা নেওয়া হলো। এই নমুনায় অবশ্য খুব অল্প গ্যাসে
অল্প সময়ের মধ্যে মারক্যাপটেনের অস্তিত্ব পাওয়া যায়। গ্যাস্ট্রিক টিউবের কালারটা ইয়েলো, যদি এখানে গন্ধ বা অডর বা থাকে মারক্যাপটেন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে আপনার রেডিশ কালার হয়ে যাবে। তো আমরা আজকে 4টা স্যাম্পল অ্যানালাইসিস করেছি ন্যাচারাল গ্যাসের এবং একটা এলপিজি গ্যাস অ্যানালাইসিস করেছি। তো এলপিজি গ্যাসটা যখন অ্যানালাইসিস করেছি আমরা দেখতে পেয়েছি যে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং সেখানে আমরা 5 ppm অডোরেন্ট উপস্থিতি পেয়েছি। কিন্তু আমরা 4টা ন্যাচারাল গ্যাস ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, যেটা আমরা অ্যানালাইসিস করলাম, সেখানে কিন্তু আমরা কোনো আপনার কালার চেঞ্জ দেখি নাই। তার মানে আমাদের যে ডিটেকশন লিমিট, সেই ডিটেকশন লিমিটে এই গ্যাসের উপস্থিতি নাই, অডোরেন্টের উপস্থিতি নাই। আবার আমরা ফিজিক্যালিও গন্ধটা পাচ্ছি না। বিষয়টি আরও নিশ্চিত হতে দ্বিতীয় দিন বুয়েটের গবেষকদের নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ও পুরানো ঢাকার আগামাসি লেনের দুটি বাড়িতে। এবার ব্যাগে করে গ্যাস না এনে সরাসরি টিউব লাগিয়ে পরীক্ষা করা হয়। এখানেও গন্ধ সৃষ্টিকারী রাসায়নিক মারক্যাপটেনের কোনো অস্তিত্ব মেলেনি। ঠিক পাশের ভবনেই এলপিজির হাব তৈরি করে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। সেই ভবনের এলপিজি থেকে সংগ্রহ করা নমুনায় অবশ্য মারক্যাপটেনের অস্তিত্ব ও গন্ধ পাওয়া যায়। তিতাস দেশের 12টি জেলায় গ্যাস সরবরাহ করে থাকে। এর বাইরে আরও 5টি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি দেশের অন্যান্য জায়গায় গ্যাস সরবরাহ করে থাকে। সেই কোম্পানিগুলো হলো জালালাবাদ, বাখরাবাদ, কর্ণফুলী, পশ্চিমাঞ্চল এবং সুন্দরবন। আমরা এখন কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় যাচ্ছি। সেই সব ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এই যে গন্ধকারকের কথা আমরা বলছি সেটি তারা মেশায় কিনা তা অনুসন্ধান করতে। কুমিল্লা জেলাটি বাখরাবাদ গ্যাস কোম্পানির অধীনে। শহরের কান্দিরপাড় ও আদালতপাড়ার দুটি বাড়িতে গ্যাসের পরীক্ষা করে খুব অল্প মাত্রায় মারক্যাপটেনের অস্তিত্ব মেলে, তবে কোনো গন্ধ পাওয়া যায় না। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না। ফাইবের একটা ছিদ্র হয়ে গিয়েছিল, তো আমার ওই যে বাতাসে যখন ফ্লোরটা ওই দিকে যাচ্ছে তখন আগুন ধরে গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমার চুলার কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। আছে কিন্তু কোনো গন্ধ টন্ধ ওইভাবে ঝাঁঝালো গন্ধ বা যেটা বলে আর কি যে গ্যাসের চুলায় কোনো প্রবলেম হলে যে ধরনের সিমটম থাকার কথা আমি ওই রকম পাই। এইখানকার ন্যাচারাল গ্যাসে মারক্যাপটেন থাকলেও তা খুবই যৎ সামান্য। প্লাস আমরা যদি এই বাসাবাড়ির মালিকের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম যে তারা গন্ধ পায় কি না, তারা অনায়াসেই এটা বলে দিয়েছে যে তারা এটা পায় না। এই ছবি গত ডিসেম্বরের 26 তারিখের। ফেনীর এই বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণের কারণে মারা যায় 3 জনের পুরো পরিবার। বাখরাবাদ গ্যাস কোম্পানির অধীনে থাকা ফেনীর সেই বাড়িতে 4 মাস পর আমরা যাই গ্যাসের গন্ধের অস্তিত্ব খুঁজতে। সরজমিনে দেখা যায় বাসার পুরনো গ্যাস লাইনের পাশে নতুন একটি লাইন করা হয়েছে। বাড়ির তত্ত্বাবধায়ক জানান, গ্যাস কর্তৃপক্ষের পরামর্শে তারা নতুন পাইপ লাগিয়েছেন, কিন্তু কখনোই গ্যাসের কোনো গন্ধ তারা পাননি। ডিরেক্ট লাইনের গ্যাস, কোনো গন্ধ পাচ্ছেন? গ্যাসের পরীক্ষা করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে কোনো ধরনের মারক্যাপটেন বা গন্ধকারক আসলে এখানে মেশানো হয়নি। যদি মেশানো হতো তাহলে হয়তো এই পরিবারটি তখন বেঁচে যেতে পারত। এবার দেশের দ্বিতীয় বড় শহর চট্টগ্রাম। এই শহর কর্ণফুলী গ্যাস সরবরাহ কোম্পানির অধীনে। আগ্রাবাদ ও খুলশীর দুটি বাসায় গ্যাস পরীক্ষা করেও কোনো গন্ধ সৃষ্টিকারী উপাদান মেলেনি। একইভাবে পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানির অধীনে থাকা সিরাজগঞ্জেও মারক্যাপটেনের অস্তিত্ব পাওয়া যায়নি। গ্যাস বিপণনের মোট 6টি কোম্পানির মধ্যে জালালাবাদ ও সুন্দরবন ছাড়া বাকি 4টি কোম্পানির 13টি স্থানের গ্যাসের উপর চালানো পরীক্ষায় কেবল বাখরাবাদ কোম্পানির অধীনে থাকা কুমিল্লায় খুব সামান্য গন্ধকারকের অস্তিত্ব পাওয়া গেলেও ফেনীতে সেটি পাওয়া যায়নি। অন্য 3টি কোম্পানি তিতাস, কর্ণফুলী ও পশ্চিমাঞ্চলেও কোনো গন্ধ সৃষ্টিকারী উপাদান মেলেনি। স্যাম্পলিং করে একেবারে আপনার
অন স্পট আমরা অ্যানালাইসিস করেছি। অন স্পট অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি যে আমরা গন্ধ পাচ্ছি না, ইভেন একেবারে মোর দ্যান 95% জায়গায় আমরা গন্ধ পাই নাই, এবং ডিটেক্টর দিয়েও আমরা ডিটেক্ট করতে পারি নাই। গ্যাস ফিল্ড থেকে আসা গ্যাস প্রথমে আসে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির পাইপলাইনে এবং সেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো শহরের মধ্যে গ্যাস সরবরাহের জন্য কয়েকটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট করেন এবং সেগুলো বলা হয় সিটি গ্যাস স্টেশন। ঢাকা শহরের ডেমরায় এরকম একটি সিটি গ্যাস স্টেশন রয়েছে যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সব জায়গায় গ্যাস যায় এবং ওখান থেকেই মূলত এই মার্ক ক্যাপ্টেন বা অডোরেন্ট বা গন্ধজাতীয় যে পদার্থটি রয়েছে, যে নামেই আমরা বলি না কেন, সেটি মেশানোর কথা। সেখানকার পরিস্থিতি কি তা জানতে আমরা এখন যাচ্ছি ডেমরা সেই স্টেশনে। ডেমরার এই সিটি গেট স্টেশন থেকে রাজধানীর গ্যাস সরবরাহ করা হয়। সেখানে গিয়ে দেখা যায় গন্ধ সৃষ্টিকারী উপাদান মার্ক ক্যাপ্টেনের জন্য একটি ট্যাঙ্ক আছে, কিন্তু সেটি চালু নেই। এখন এটা মনে হয় বন্ধ আছে। এখানে তো হবেই, এখানে এর স্মেল এমন মারাত্মক যে আমাদের কর্মচারীরা এখানে করতে চায় না, অনেক সময় শ্বাসকষ্টের প্রবলেম হয়। ট্যাঙ্কের বাইরে থাকা স্কেলে দেখা যায় ভেতরে মার্ক ক্যাপ্টেন তলানিতে পড়ে আছে। যে এই পর্যন্ত আমার অর্ডিনেন্স আছে, আমি যখন এটা ফিল করবো তখন তিতাসের দাবি অনুযায়ী গন্ধকারক মেশালে কেন গন্ধ পাওয়া যাচ্ছে না সেই প্রশ্নে তিতাসের ম্যানেজারের উত্তর, বর্তমানে এটা অত্যন্ত নিয়ন্ত্রিত হারে দেওয়া হয়, যার ফলে স্বাভাবিকভাবে অনেকে বুঝতে পারে না। স্পেলিং যদি না পায় তার দেওয়া না দেওয়ার তো কোনো অর্থ নেই। সে তো জাস্ট মানে আনুষ্ঠানিকতা করছে, মানে দায় সারা গোছের করছে, যেটার কোনো ইম্প্যাক্ট নেই। ইম্প্যাক্টবিহীন কোনো কাজ তো আসলে গ্রহণযোগ্য হতে পারে না। 2023 সালের 24 এপ্রিল রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পেয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সে সময় তিতাস দাবি করেছিল গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এমনটা হয়েছে, কিন্তু প্রকৃত সত্য হলো সেদিনই যথাযথ মাত্রায় মার্ক ক্যাপ্টেন ব্যবহার করেছিল তিতাস, কিন্তু গ্যাস সরবরাহ লাইনে এত বেশি ছিদ্র যে এতে শহর জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালকও সেটি স্বীকার করে বলেন, আতঙ্ক এড়াতে এখন তারা গন্ধকারক কম ব্যবহার করছেন। আমাদের পাইপলাইনগুলো 60-70 বছর পুরনো। এই পাইপলাইন কিছু কিছু ছিদ্র আছে, কিছু কিছু ছিদ্র যেগুলো প্রেশার হইলে কিছু কিছু গ্যাস বের হয়, আর রাইজার আছে যেখানে গ্যাস বের হয়। অর্ডার দেওয়া হচ্ছে, বাট ওই যে ওইরকম বেশি দিচ্ছি না আর কি। এখানে চাপ বেশি হলে গ্যাস লিক হয়, আর চাপ কম থাকলে লিক হয় না। তার মানে লিক হয়, লিক হওয়াটাই তো পারমিসিবল না। আপনি তো মানে ডিফেক্টিভ সিস্টেম দিয়ে আপনি আমার গ্যাস সার্ভিস দিচ্ছেন, আমার জীবন বিপন্ন করে ফেলেছেন। কত বড় দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠলে এই কাজটা করতে পারে। আমরা তো দাবি করে এসেছি যে এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে অবহিত করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের নাম, যারা এই গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত তাদের সবার নাম আসতে হবে। এই লিকেজগুলো ডিটেকশনের জন্য কিন্তু প্রযুক্তি আছে, ঠিক আছে। সেন্সরগুলো নিয়ে গেলে বোঝা যাবে যে কোথা থেকে লিকেজ হচ্ছে, কারণ গ্যাসের যেহেতু গন্ধ নাই আপনি এমনি বুঝতে পারবেন না যদি গন্ধ মিক্স না হয়। সো সেফটির জন্যই গন্ধটা দেওয়া জরুরি। আরেকটা হচ্ছে যে যেখানে লিকেজ আছে সেটা আইডেন্টিফাই করে আপনার সেটা মেনটেনেন্স করতে হবে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমাদের অনেক হাজার হাজার পাইপলাইন, এটা আমরা মেনটেনেন্স করতে পারতেছি না, এই জন্য দেখা যাচ্ছে যে লিকেজ হলে মানুষ প্যানিকড হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা হচ্ছে আপনার গ্যাসে অর্ডারিং মিক্স করবো না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এবং এটা ক্রাইমও। সরকারের করা বিধিমালায় গন্ধকারক ব্যবহারের বাধ্যবাধকতা আছে, কিন্তু বিপণন কোম্পানিগুলোর এমন দায়িত্বহীন আচরণের কারণে জননিরাপত্তা এখন হুমকিতে। গন্ধ নাই, তাই কোনো ছিদ্র নাই, আর তাই গ্যাস লিকেজের কোনো দায়ও নাই। গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর এমন নীতির কারণে আমরা যে কত বড় ঝুঁকির মধ্যে বসবাস করছি তা হয়তো কেউ আন্দাজও করতে পারছি না। মগবাজার, সিদ্দিক বাজার, নারায়ণগঞ্জ, সায়েন্স ল্যাবরেটরি ও ফেনীর মতো অসংখ্য ঘটনা ঘটার পরও গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর পক্ষ থেকে ন্যূনতম কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু পুলিশ অভিযোগ করছে মগবাজার ও সিদ্দিক বাজারের ঘটনার তদন্তে তিতাস কোনো ধরনের সহযোগিতা করছে না। তাই হয়তো এই মুহূর্তে তাদের উদাসীনতার কারণে এই শহরের কোথাও না কোথাও তৈরি হচ্ছে নতুন কোনো গ্যাস চেম্বার। দরকার শুধু
একটিমাত্র স্ফুলিঙ্গের, আর তাতেই ঝরে যাবে হয়তো আরও অনেক প্রাণ। পারভেজ রেজা, ৭১, ঢাকা।